প্রতি বছরের ন্যায় এবছরেও পূর্ব জগদানন্দপুর সাহাপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা ট্যুরের আয়োজন করেছিলাম। শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, বিষ্ণুপুর, জয়রামবাটি এবং কামারপুকুর, সব মিলিয়ে 3 রাত এবং 2 দিন। ছাত্রছাত্রীরা ভীষণ এক্সাইটেড ছিল। আমাদের বাস ছেড়েছিল রাত্রি 10:10। তো বাস আমাদের ভোর 5টার মধ্যেই নামিয়ে দিয়েছিল শুশুনিয়া পাহাড়ে। আমরা সেখানে খুব ঠান্ডা থাকার জন্য একটু আগুন জ্বালিয়ে আগুন বহিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা রওনা দিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। সকলেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। প্রথম দিকে সকলেরই ভীষণ এক্সাইটমেন্ট ছিল, কিন্তু পুরোটা সবাই উঠতে পারেনি। অনেকেরই সমস্যা হচ্ছিল বা কষ্ট হচ্ছিল, তাই তারা কিছুটা উঠেই সেখানেই ক্ষান্ত হয়ে গিয়েছিল। আমরা হাল ছাড়িনি, আমরা সকলেই অনেকেই আর কি উঠে পড়েছিলাম উপরের দিকে। এদের মধ্যে একটা বাচ্চা মেয়ে, এই যে বয়স খুব জোর হলে 8-9 বছর হবে, এই ভীষণ কি বলবো আর কি, এর যা জোশ ছিল আমাদের সঙ্গে একদম পুরোটাই উঠেছিল উপরে আর কি। পাহাড়ে উঠতে খিদে পাওয়াতে আমাদের সানিয়া খাওয়া শুরু করে দিয়েছে দেখো। তবে ছবি তোলার কোনো বিরাম ছিল না, যে যেখানে পাচ্ছে ছবি তুলে নিচ্ছিল। প্রাকৃতিক সৌন্দর্যে কে না ছবি তুলতে ভালোবাসে, তাই না? This is the top of Shushunia Hill. Wow, very nice place. আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ের একদম টপে। এখান থেকে ভিউ সূর্য উঠছে, আমরা দেখতে পাবো এখনই। শুশুনিয়া হিলের টপ থেকে চারিপাশের সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা শুশুনিয়া এখনো ঘুরতে আসেননি তারা অবশ্যই আসবেন। সত্যি কথা বলতে কি, এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একদম ভরে যাবে। আমাদের দেখা হয়ে গেল শুশুনিয়া পাহাড়। আমরা এখন নিচে নামছি, টপ অফ শুশুনিয়া। উই আর গোয়িং ডাউন। চলো 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 সবাই চলো নিচে নামো। তো আমরা এবার নিচের দিকে নামছি। মোটামুটি 20 মিনিটের মতো ছিলাম উপরে আর কি। তারপরে আমরা নিচের দিকে নেমে আসলাম, তার কারণ আমাদের বাসে সবার জন্য টিফিন তৈরি হয়ে গিয়েছিল। টিফিন খেয়ে আমরা তারপর রওনা দেব মুকুটমণিপুরের উদ্দেশ্যে। চল। পাহাড়ে ওঠাটাও যতটা কঠিন, নামাটাও ঠিক ততটাই কঠিন। নামার সময় রিস্কটা বেশি থাকে, কারণ অভিকর্ষ টানের জন্য আমাদের নিচের দিকেই গতিটা বেশি থাকে, যার জন্য সাবধানে নামতে হয়। একবার পা হটকে গেলে পড়ে গিয়ে অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে, তাই আমরা সবাই সাবধানে নামছিলাম। তো আমরা এবার পাহাড়ের পুরো পাদদেশে নেমে চলে এসেছি, বেসমেন্টে। এখানে আমাদের ট্যুর পাহাড় ট্রেকিং শেষ হচ্ছে। কিছু বল। আমাদের শেষ হলো
শুশুনিয়া পাহাড় ট্রেকিং। এখন আমরা গন্তব্যস্থলে মানে বাসের কাছে যাব, খাওয়া দাওয়া করবো টিফিন খেয়ে, তারপরে আমরা চলবো মুকুটমণিপুর। নামার পথেই রাস্তার দুপাশে সুন্দর সুন্দর দোকানে সাজানো ছিল সব জিনিসপত্রগুলো, দেখতে বেশ ভালোই ছিল। আমরা সকালের দিকে গেছিলাম, তাই সব দোকান খুলেনি, কিছু দোকান খোলা ছিল। আমি কিছু পেন কিনলাম, আর কিছু স্টুডেন্টরা অন্যান্য বাড়িতে নেওয়ার জন্য কিনলো আর কি। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বাসের দিকে। খাবারের গন্ধ পাওয়া যাচ্ছে।